আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। কে কোথায় আছেন, কি হাল অবস্থায় আছেন? সবাই ভালো আছেন? আজকে শুক্রবার, সবাইকে জুমা মুবারক। সবাই ভালো থাকবেন, আল্লাহর কাছে দোয়া কামনা করি আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। আমার একটা কথা হচ্ছে ভাই, আমি আছি প্রবাসে। এখন প্রবাসে থেকে তো আমরা দেশে নিয়ে দেশের ব্যাপারে কোনো কিছু বললেও জানি না তেমন একটা কার্যকর হবে বা কোনো সফলতা আসবে। তারপর বলতেছি, যেহেতু মোবাইল এখন, ফেসবুক, ইউটিউব একটা মিডিয়া সিস্টেম, এবং এটা হচ্ছে একটা মাধ্যম। যার যার ব্যক্তিগত যেগুলো আছে, এগুলা মানে ফেসবুকে শেয়ার করা, এবং প্রত্যেকের একটা মতামত আছে, মতামতগুলো ফেসবুকে ইউটিউবে শেয়ার করা। তবে আমি আছি প্রবাসে, সে প্রবাস থেকে আমি বলতেছি, বর্তমান যুগে আমরা রাজনীতিবিদ, পুরানো দলগুলো যেগুলো আছে, কাউকে আমরা চাই না। আমরা চাই ছাত্র সমাজ দেশ পরিচালনা করুক। তাইলেই আমাদের দেশ এগিয়ে যাবে এবং আমাদের দেশের আইন প্রশাসন শক্ত হবে এবং আমাদের সবার জন্য মঙ্গল কামনা হবে। আমি চাই দেশ পরিচালনা করুক আমাদের যুব সমাজ। আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, তারা দেশ পরিচালনা করুক। কারণ পুরানা রাজনীতি যারা আছে তাদেরকে আমরা চাই না। এই কারণে চাই না, কারণ এরা দেশটা, একজন যাবে আরেকজন আসবে, একজনরে আঘাত করবে আরেকজনে আঘাত করবে, এরকম রাজনীতি আমরা চাই না, এরকম দেশ আমরা চাই না। আমরা চাই সুস্থ একটা সমাজ, এবং দেশটা এরকম সুন্দরভাবে পরিচালনা হবে, না থাকবে কোনো ঘুষ, না থাকবে কোনো ক্রাইম, না থাকবে কোনো সন্ত্রাস, না থাকবে কোনো চাঁদাবাজি। আমরা চাই সুন্দর একটা পরিবেশ, যেমন এরকম পরিবেশটা থাকবে যেমন আমরা বাহিরে আছি, প্রবাসে আছি, আমরা যেভাবে জীবনযাপন করতেছি, যেভাবে চললে এখানে একটা সুন্দর পরিবেশে চলতে পারতাছি, ঠিক ততরূপ আমাদের দেশটা এরকম সুন্দর চাই। আমরা যেন সুন্দরভাবে চলতে পারি। যারা যারা নতুন আসবে, যারা এখন আমাদের ছেলে মেয়ে আছে, তারা যেন আমাদের দেশটার মধ্যে শান্তিতে থাকতে পারে, এবং সব বিষয়ে যেখানে যাইব কোনো চাঁদাবাজি যেন না হয়, কোনো ঘুষের ব্যবস্থা যেন না থাকে। এই বিষয়গুলো যেন আমাদের ছাত্র সমাজ এবং ইয়াং জেনারেশন এই জিনিসগুলো যেন ফলো করে, এবং এই জিনিসগুলোর মধ্যে যেন তারা প্রাধান্য দেয়। সেজন্য চাই আমরা ছাত্র দেশ পরিচালনা করুক। কারণ ছাত্র হচ্ছে ইয়াং জেনারেশন, তারা বুঝে একটা দেশ কিভাবে পরিচালনা করতে হয়। তো এই বলে আমার বক্তব্য আমি শেষ করলাম। যদি আমার বক্তব্যের মধ্যে যদি কোনো ভুল থাকে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।